বাংলাদেশের উত্তর পূর্বে ভারতের সেভেন সিস্টার্স বা সাত বোন নামের যে সাতটি পাহাড়ি রাজ্য রয়েছে সেগুলো হলো আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল। তন্মধ্যে অপূর্ব নিসর্গ আর বিচিত্র সংস্কৃতির নাগা জনগোষ্ঠীর দেশ সেই নাগাল্যান্ড, যাকে বলা হয় রহস্যময় পার্বত্য যোদ্ধাদের দেশ। উত্তর পূর্ব ভারতের প্রেক্ষাপটে নাগারাই প্রথম বিদ্রোহ করে। তারা ভারতীয় রাষ্ট্রে অঙ্গীভূত হতে অস্বীকার করে এবং 1947 সালের 14 আগস্ট নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। আগে 1947 সালের জুন মাসে নাগা ন্যাশনাল কাউন্সিল গঠিত হয়। এই সংগঠনটি নাগা জনগোষ্ঠীর একমাত্র প্রতিনিধিরূপে নাগা হিলে একটি গণভোট অনুষ্ঠানের জন্য ভারতের প্রতি দাবি জানায়। নিজেদের রাজনৈতিক ভাগ্য গণতান্ত্রিকভাবে বেছে নেওয়ার লক্ষ্যে নাগাদের মতোই কাশ্মীররাও কাশ্মীর উপত্যকায় গণভোটের দাবি জানিয়েছিল। ভারতবর্ষ ব্রিটিশ শাসনে থাকলেও নাগারা প্রথম সভ্য জগতের খবর পেয়েছিলেন আমেরিকান খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে। সেটা প্রায় 200 বছর আগের কথা। তারপর আলাদা অঙ্গরাজ্যরূপে ভারত ও পৃথিবীর বুকে নাগা অস্তিত্ব ঘোষিত হয়। নাগারা বিদ্রোহ করে সেটাও প্রায় 45 বছর আগের ঘটনা, কিন্তু সাধারণ নাগারা এখনও তাদের চিরায়ত সাম্রাজ্যের কোটর ছেড়ে বেশি দূরে এগিয়ে আসতে পারেনি। নাগারা নাগাল্যান্ডের বাইরে সহজে যেতে চায় না, বাইরের মানুষকেও সহজে গ্রহণ করতে চায় না। অতীতে এমনও দেখা গেছে যে সর্বভারতীয় চাকরিতে, যেমন রেল, ডাক, তার, আয়কর, জীবন বীমা ইত্যাদি, নিযুক্ত কোনো নাগা নাগরিক নাগাল্যান্ডের বাইরে বদলি হলে চাকরি ছেড়ে দিয়েছেন। ভারতের বা বিশ্বের বিভিন্ন শহরে বাঙালি, শিখ, গুজরাটি, তামিল, মারাঠিদের যেভাবে বসতি গড়ে তুলতে দেখা যায়, নাগা বা উত্তর পূর্ব ভারতের সাত বোন রাজ্যগুলোর কোনো জনগোষ্ঠীর নাগরিকদের সেই তুলনায় 0.1% সক্রিয় দেখা যায় না। ইতিহাস নাগাদের জন্য এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। মানুষের মাথা স্বীকার করার বিশেষণটা যে নাগাদের পেছন ছাড়ছে না, তারও একটি ঐতিহাসিক কারণ রয়েছে। খাড়া পর্বতশৃঙ্গে বসতি গড়ে সেই বসতির চারপাশে উঁচু উঁচু পাথর সাজিয়ে প্রাচীর তুলে সমস্ত লোকের আসা যাওয়া একটিমাত্র দরজা বানিয়ে প্রতিটি গ্রাম হয়ে উঠেছিল একটি দুর্ভেদ্য দুর্গ। আর তার থেকে জন্ম নিয়েছিল বিচ্ছিন্নতা। নাগারা মূলত একটাই উপজাতি এবং একই ভাষাগোষ্ঠীর লোক হওয়া সত্ত্বেও এই গ্রাম বিচ্ছিন্নতার জন্যই বর্তমানে 30 থেকে 35টি উপজাতি এবং ভাষাগোষ্ঠীতে বিভক্ত। ভারতের আসামের উত্তর কাছাড় জেলার সদর শহর হাফলং থেকে 9 কিলোমিটার দূরে জাটিঙ্গা অবস্থিত। আসামের শিলং পাহাড়ের পর শুরু হয় হাফলং পাহাড়ের সারি। স্থানীয় দ্বিভাষী ভাষায় হাফলং শব্দের অর্থ হল উইপোকার তৈরি করা ছোট পাহাড়। তবে জাটিঙ্গা শব্দটি দ্বিভাষী ভাষার নয়, শব্দটি জেমে নাগা উপজাতির। পৃথিবীর শোণিত সৌরভে চির ইতিহাস হয়েই রয়ে যায় এক বিপন্ন বিস্ময়। একদা কিছু নাগা পরিবার জুম চাষের জন্য জাটিঙ্গা আসে। একদিন তারা বুনো প্রাণীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বালালে দেখতে পায় আগুনকে লক্ষ্য করে ঝাঁক বেঁধে নেমে আসছে এক জাতের পাখি। তখন ওরা ভেবেছিল এটা শয়তানের কাজ। পরপর কয়েক রাত এই ঘটনার পুনরাবৃত্তি হলে নাগারা সেখান থেকে চলে যায়। আসামের জাটিঙ্গা গ্রামে প্রতি বছর আগস্ট থেকে অক্টোবরের মাঝামাঝি ঘন ঘোর অন্ধকারের রাতের মেঘাচ্ছন্ন আকাশে রিমঝিম বৃষ্টি এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যখন বাতাস বয়ে চলে, দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতার পরিমাণ 80 থেকে 90%, তখন পাখিদের স্বেচ্ছায় মৃত্যু ঘটে। যদি কোনো খোলা জায়গায় আগুন জ্বলতে থাকে তাহলে সেখানে ঝাঁপিয়ে পড়ে ঝাঁকে ঝাঁকে। বিষয়টি যেন জাটিঙ্গার ঘন বন এবং পাহাড়ি ঝর্ণার মতোই রহস্যবৃত। এর কারণ হতে পারে বিশেষ পরিবেশের, যা সহজে অনুভব করা যায় না। বিজ্ঞানীদের মতে বর্ষাকালে বৃষ্টির ফলে মাটির নিচে পানি জমে বলে চৌম্বক শক্তিজনিত হেরফেরের জন্য পাখির মাঝে অজ্ঞাত স্বেচ্ছামৃত্যুর স্পৃহা জন্মে। নাগা উপজাতিরা জাটিঙ্গা এলাকায় এখন আর বাস করে না, কারণ তাদের ধারণা জায়গাটি অস্বাস্থ্যকর। জাটিঙ্গায় বর্তমানে বাস করে জৈন্তা উপজাতির লোকেরা। পাখিদের এই আত্মহত্যার বিষয়টিকে তারা ঈশ্বরের দান বলে মনে করেন। আসাম পর্যটন দপ্তর জাটিঙ্গায় একটি ওয়াচ টাওয়ার তৈরি করেছে, যেটাতে উঠে রাতের বেলা পাখিদের আত্মহত্যা দেখা যায়। সারা বিশ্বের বহু পাখি বিশরদ জাটিঙ্গায় গিয়ে এই রহস্যময় ঘটনাটি পর্যবেক্ষণ করে এসেছেন। অনেকে অনেক রকম ব্যাখ্যাও দিয়েছেন, কিন্তু কোনোটি সুস্পষ্ট নয় বলে এখানে রহস্যই থেকে গিয়েছে। আসলে গ্রামটিতে পাখিরা আত্মহত্যা করে না বলে উচিত, তারা গ্রামবাসীর হাতে মারা পড়ে। বছরের এই সময়টিতে গ্রামবাসী নানা জাতের পাখির মাংসে ভুড়িভোজ করে থাকে। আগস্ট থেকে নভেম্বর অর্থাৎ শরৎ ও হেমন্তে ঋতুতে রাতের বেলা গ্রামবাসীরা দলে দলে বেরিয়ে পড়ে। তাদের হাতে থাকে জ্বলন্ত মশাল, লণ্ঠন। বাঁশের লম্বা খুঁটির সাহায্যে মশাল বা লণ্ঠন উঁচিয়ে তারা আত্মহত্যাকারী পাখিদের জন্য অপেক্ষা করতে থাকে।
এই আলো লক্ষ্য করে কোথা থেকে যেন ঝাঁকে ঝাঁকে নানা জাতের পাখি এসে পড়তে থাকে। মাটিতে পড়ার পর পাখিগুলো আর ওড়ার চেষ্টা করে না। মাটিতে পড়ে থাকা পাখিগুলোকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলে এবং রান্না করে খায়। অনেক পাখিগুলোকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। মাটিতে পড়া পাখিগুলো কেমন জুবুথুবু, ভীত দেখায়, কিছু খেতে দিলেও খায় না। দিনের পর দিন অভুক্ত থেকে পাখিগুলো অনাহারে মরে যায়। ভারতের প্রাণীবিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করেও এই ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে সক্ষম হয়নি। ফলে জাটিঙ্গা আজও রহস্যে ঢাকা। পাখিদের আত্মহত্যা হয়ে দাঁড়িয়েছে এক বার্ষিক আশ্চর্যজনক ঘটনা। নাগাদের অতীত নিয়ে কথা বললে যেমন চলে আসে কর্তৃত্ব মস্তকের কথা, তেমনভাবে এদের বর্তমান নিয়ে কথা বললে এসে যায় বিদ্রোহ, সন্ত্রাস, ইমার্জেন্সির কথা। আর সেই ইমার্জেন্সির পটভূমিতে নাগাদের চিত্রিত করা হয়েছে ভয়ঙ্কর হিংস্র মানব শ্রেণী রূপে। এরও কারণ রয়েছে। কাশ্মীর, পাঞ্জাব থেকে আসাম, মেঘালয় পর্যন্ত সর্বত্রই নিরস্ত্র জনগণের ওপর ফৌজি আক্রমণ প্রতিরোধের স্বরূপ একমাত্র নাগা জনগোষ্ঠী ভারতীয় সেনাবাহিনী ও আইন রক্ষাকারী বাহিনীকে নির্মম জবাব দিতে পেরেছে। এই আধুনিকতার জন্য ভারতের সবচেয়ে বেশি এইডস রোগীর বাস, নাগাল্যান্ডের সবচেয়ে বেশি মদ্যশালা, নাইট ক্লাব ও দেহ ব্যবসার ব্যবস্থা রয়েছে সেখানে। বিদেশি পর্যটক ও ভারতীয় পর্যটক যারা জীবনেও যৌবনের রোমাঞ্চকর উত্তেজনাকে বেশ করে উপভোগ করতে চান, তারা এক দৌড়ে চলে যান নাগাল্যান্ডের শহরগুলোতে, যেখানে সৃষ্টি হয়েছে নাগাদের এক নতুন প্রজন্ম, যারা শিকড় ছেড়ে সমতুল্য সংস্কৃতি আত্মস্থ করেছে এবং নাগা সভ্যতা ও সংস্কৃতি বর্তমানে এভাবে ভারতের সমতলীয় আগ্রাসনের মুখে ধ্বংসমুখে। ক্রমেই নানা অভ্যন্তরীণ প্রচলিত মূল্যবোধ বিলীয়মান হচ্ছে নাগা এবং সমাজ জীবন থেকে। জাটিঙ্গার বছরের নির্দিষ্ট সময়ে শত শত পাখির আত্মহত্যার রহস্য এখনও উন্মোচিত হয়নি। ধারণা করা হয় কুয়াশা আবৃত পুরো উপত্যকায় পাখিরা দিকবিদিক হারিয়ে উঠতে থাকে আর হঠাৎ আলোর দেখা পেলে ঝাঁপ দেয়। এই সুযোগে স্থানীয়রা তাদের শিকার করে মারে। ওদের কালচার নিয়েও ওরা কিছু বলে না, একাকী থাকে প্রায়। ওদের কালচার মানে ট্যাবু, আমাদের সমাজের বাইরে। ওরা নতুন জামাইকে কুকুরের বমি খাওয়ায়, এটাই নীতি। নাগাল্যান্ডের আদিবাসীদের কারণে ওখানকার বাস্তুসংস্থান হুমকির মুখে যায়, কারণ নানাবিধ প্রাণীর শিকার যা কিনা ওদের সংস্কৃতিতে অংশ, তা নিষিদ্ধ করা হচ্ছে। তবে মনে হয় কাজ হবে।